আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন, যত নবী রাসূল প্রেরণ করেছেন, এমন কোন রাসূল যারা আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত রাসূলদেরকে দুনিয়া পাঠাইছেন, কোন রাসূলের কালেমার মধ্যে রাসূল নাই, কোন রাসূলের কালেমার মধ্যে রাসূল নাই। একজন রাসূলের কালেমার মধ্যে রাসূল আছে, তিনি হচ্ছেন আমার আপনার নবী দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর কালেমার মধ্যে নাই, আমার আপনার নবীর কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ফিট করে দিয়েছেন। আদম নবীর কালিমার শেষে আছে আদম সফিউল্লাহ, মুসা নবীর কালিমার শেষে আছে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর কালিমার শেষে আছে ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা নবীর কালিমার শেষে আছে ঈসা রূহুল্লাহ, আর আমার আপনার নবীর কালিমার শেষে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর শানকে বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু আমি আল্লাহ যেখানে আপনি নবীকে রাখছি সেখানে আমি আল্লাহর নাম কোরআনে, আপনি নবীর নাম কোরআনে। আমি আল্লাহ নামাজে, আপনি নবীকে রাখছি নামাজে। আমি আল্লাহ ফজরের নামাজে, আপনি নবীকে রাখছি ফজরের নামাজে। আমি আল্লাহ জোহরের নামাজে, আপনি নবীকে রাখছি জোহরের নামাজে। আমি আল্লাহ আসরের নামাজে, আপনি নবীকে রাখছি আসরের নামাজে। আমি আল্লাহ মাগরিবের নামাজে, আপনি নবীকে রাখছি মাগরিবের নামাজে। আমি আল্লাহ এশার নামাজে, আপনি নবীকে রাখছি এশার নামাজে। আমি আল্লাহ প্রথম আসমানে, আপনি নবীকে রাখছি প্রথম আসমানে। আমি আল্লাহ দ্বিতীয় আসমানে, আপনি নবীকে রাখছি দ্বিতীয় আসমানে। আমি আল্লাহ তৃতীয় আসমানে, আপনি নবীকে রাখছি তৃতীয় আসমানে। আমি আল্লাহ চতুর্থ আকাশে, আপনি নবীকে রাখছি চতুর্থ আকাশে। আমি আল্লাহ পঞ্চম আকাশে, আপনি নবীকে রাখছি পঞ্চম আকাশে। আমি আল্লাহ ষষ্ঠ আকাশে, আপনি নবীকে রাখছি ষষ্ঠ আকাশে। আমি আল্লাহ সপ্তম আকাশে, আপনি নবীকে রাখছি সপ্তম আকাশে। আমি আল্লাহ আরশে আল্লাহ মকানে, আপনি নবীকে দাওয়াত করে নিয়েছিলাম মকানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানকে কিভাবে বুলন্দ করলেন। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, রব্বুল আলামিন কিতাব পড়তে পেয়েছি এমন কিছু উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 2টা হাত তুলে যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি তাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দাও। ওই উম্মতটা তুমি আমি মূসাকে দান করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মূসা এই উম্মত তোমাকে দেওয়া যাবে না। মূসা কালিমুল্লাহ বলে, কেন এই উম্মত কেন আমাকে দেওয়া যাবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা রে এই উম্মত আমি আখিরি নবীকে দান করে দিয়েছি। তারপরে মূসা কালিমুল্লাহ বলে, রব্বুল আলামিন কিতাবের মধ্যে পেয়েছি এমন কিছু উম্মত আছে যারা তওবা করিয়া তোমার দরবারে দোয়া করতে দেরি হয়, তুমি আল্লাহ তাদের তওবা কবুল করতে দেরি হয় না। ওই রকম উম্মত গুলা আমি মূসাকে তুমি দান করে দাও। আমার আল্লাহ জানায়া দেয়, এই মূসা এই উম্মত তোমাকে দেওয়া যাবে না, এই উম্মত আমি আখিরি নবীকে দান করে দিলাম। তারপরে হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, রব্বুল আলামিন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, রব্বুল আলামিন আমি কিতাব পড়তে পেয়েছি এমন কিছু উম্মত আছে যারা একটা রাত্র ইবাদত করবে, এক রাত্র ইবাদতের মাধ্যমে আল্লাহ তুমি তাদের আমলনামার মধ্যে হাজার হাজার বছরের ইবাদতের সওয়াব দান করে দিবে। ওই উম্মতগুলো আমি মূসাকে দান করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ মূসা না না না, তোমাকে এই উম্মত দান করা যাবে না, এই উম্মত দান করা যাবে না। আমি কবে আমার হাবিবুল্লাহর জন্য উম্মতটাকে দিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে মূসা কালিমুল্লাহ
এই রকম ভাবে একটা নয়, দুইটা নয়, 6টা প্রশ্ন, 6টা আবদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছেন। সর্বশেষ আবদার যখন জানায় তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানায় দাও। আমার আল্লাহ বলে, মূসা প্রথমে যদি তুমি আমার কাছে চাইতা নবীর উম্মত হওয়ার জন্য, তখনই তোমাকে আমি আল্লাহ নবীর উম্মত বানাইতাম। যেহেতু তুমি প্রথমে উম্মত চেয়েছো, কিন্তু উম্মত চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাবো না। হযরত ঈসা রূহুল্লাহ জানতেন মূসা কালিমুল্লাহ যে আল্লাহর কাছে সর্বপ্রথম উম্মত চেয়েছেন, উম্মত চাওয়ার পরে যখন নবীর উম্মত হতে চেয়েছেন, উনি যখন আল্লাহর দরবারে দরখাস্ত করে ঠগা খেয়েছেন, আল্লাহর কাছ থেকে উম্মতের অধিকার আদায় করতে পারেন নাই। এই জন্য মূসা কালিমুল্লাহ এক্সট্রা কোনো আবদার আল্লাহর কাছে করে নাই। আল্লাহ রব্বুল আলামিনকে বলেছেন, রব্বুল আলামিন তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানায় দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঈসা রূহুল্লাহর দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ঈসা কালিমুল্লাহর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, কারণ ঈসা রূহুল্লাহ জানতেন মূসা কালিমুল্লাহ উম্মত চেয়েছেন, তারপরে নবীর উম্মত হতে চেয়েছেন। আর ঈসা রূহুল্লাহ এটা জেনে উনি আল্লাহর কাছে ডাইরেক্ট নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে। এবার দেখেন, আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আছেন, সমস্ত নবী রাসূল আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। আর আমার আল্লাহ একমাত্র ঈসা নবীর দোয়া কবুল করেছে। আর আমার নবীর উম্মত হয়ে ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামতের আগে আসবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আপনার নবীর শানকে আমার আল্লাহ কিভাবে বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার শানকে আমি সমুন্নত করে দিয়েছি, আপনার শানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি, নবীর শান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ যেহেতু নবীর শান বাড়িয়ে দিয়েছেন, নবীর শান কিয়ামত পর্যন্ত টেনে কেউ কোনোদিনও নিচে নামাতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? নবীর শানকে কখনো ছোট করা যাবে না, নবীকে সব সময় বুলন্দ করে রাখতে হবে, নবীর শানকে সব সময় উঁচু করে রাখতে হবে। ও দুনিয়ার মুসলমান, নবীর শানকে যখন আপনি উঁচু করে রাখবেন, তখন আপনার এই উঁচু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মান দুনিয়াতে বাড়ায় দিবে, আখিরাতেও বাড়ায় দিবে। দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই, নবীর সুপারিশে চলে যাবে জান্নাতে। নবীর সুপারিশ যদি পেতে চান, নবীর সুপারিশ যদি হাসরের ময়দানে পেতে চান, আল্লাহ নবীর শানকে বুলন্দ করতে হবে। নবীর শানে গুস্তাকি করা যাবে না, নবীর শানে বেঈমানি করা যাবে না। নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। যদি নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর ভালোবাসার কারণে তার অন্তরের মধ্যে নূর পয়দা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, বাজারের মধ্যে উনি একটা ব্যবসা করতেন। ওনার গায়ের মধ্যে খুবই দুর্গন্ধ ছিল। দুর্গন্ধ থাকার কারণে মসজিদে নববীর মধ্যে সবার শেষে যাইতেন এবং সবার আগে মসজিদ নববীর থেকে চলে আসতেন। একদিন সাহাবায়ে কেরাম আমার আপনার নবীর সামনে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার অমুক সাহাবী মসজিদ নববীর মধ্যে সবার পরে আসে, কিন্তু সবার আগে মসজিদ থেকে চলে যায়। আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম চলো ওই সাহাবীর বাড়ির মধ্যে আমরা যাব। সে কেন মসজিদ নববীতে সবার পরে আসে এবং সবার আগে কেন চলে যায়? এবার আমার নবী তার বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী ওই সাহাবী পিছনে যাইয়া তার চক্ষুটা এইভাবে ধরলেন। ধরার পরে ওই সাহাবী প্রথমে চিনতে পাইল না, না চিনার
পড়ে বলতেছে, কে ডিস্টার্ব করো না, আমাকে কাজ করতে দাও। কিছুক্ষণ পরে দেখে তার নাকের মধ্যে রহমাতুল লিল আলামিন নবীর সুঘ্রাণ পাওয়া যায়। নবীর সুঘ্রাণ যখন সে পেল, তার শরীরটাকে এইভাবে নরম করে দিয়েছে। কি করছে? শরীরটাকে এইভাবে আরো নরম করে দিয়েছে। নবী যত টাইট করে ধরে, যত শক্ত করে ধরেন, আল্লাহর নবীর ওই সাহাবী নিজের শরীরটাকে তত বেশি নরম করে দেয়, তত বেশি নরম করে দেয়, তত বেশি নরম করে দেয়। তখন আমার নবী শক্ত করে যখন জড়িয়ে ধরলেন, ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মনের মধ্যে বড় আশা ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একদিন টাচ করবেন, আমার শরীরের মধ্যে ধরবেন, কিন্তু আমার সাহস ছিল না, কারণ আমার শরীরের মধ্যে খুবই দুর্গন্ধ ছিল। এই দুর্গন্ধের কারণে মসজিদে নববীর মধ্যে সবার পরে যাইতাম, আমার সবার আগে চলে আসতাম। ইয়া রাসূলুল্লাহ আজকে যখন আপনি নিজে আমাকে জড়াইয়া ধরলেন, আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই, আমার অল বডিটাকে আমি নরম করে দিয়েছি যেন আপনি শক্ত করে ধরতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে আমাকে এইভাবে জড়াইয়া ধরেছেন, এর কারণে আমি বুঝতে পারলাম আমার এই বডি কোনোদিনও জাহান্নামে যাবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাত মোবারক যার শরীরের মধ্যে লেগেছে, আল্লাহর নবী যাদের মাথা, এতিমদের মাথার মধ্যে নবী যখন হাত বুলাইতেন, ওই এতিমের 14 সিঁড়ি পর্যন্ত তাদের মাথা থেকে মেশকে আম্বরের গান বাহির হইত। আমার নবী আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে যখন গর্ভে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, রাস্তার মধ্যে এত সুঘ্রাণ ছড়িয়ে যাইত। একদিন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের সামনে গেলেন, গিয়া বলেন, হে মা তোমার শরীর থেকে এত সুঘ্রাণ আসে কোথা থেকে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান যেদিন থেকে আপনার ছেলে আব্দুল্লাহ আমার সঙ্গে বিবাহ হয়েছে, এরপর থেকে আমার এই শরীর থেকে মিশকে আম্বরের গন্ধ পাওয়া যায়। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি আনার জন্য কুয়ার কাছে যায়, পানি আনার জন্য যখন কুয়ার কাছে যায়, কুয়ার কাছে যাওয়ার পরে কুয়ার পানি অটোমেটিকলি কুয়ার পারে চলে আসে, এসে কুয়ার পানির জবান করে যায়, জবান দিয়ে বলে, হে মা আমিনা আপনি কেন কষ্ট করে আসলেন? আমাদেরকে যদি ওয়াটার দিতেন তাহলে আমরাই তো আপনি বাড়ির মধ্যে চলে যাইতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর মার কথা পানি শুনে, যেই নবীর মার কথা পানি শুনে, ওই নবী সাধারণ নবী হতে পারে? আমার আপনার মতো বড় ভাই হতে পারে? যারা বড় ভাই মনে করে তারা কি মানুষ না অমানুষ? জোরে বলেন, অমানুষ না মানুষ? তারা মানুষ হতে পারে না, নবীর উম্মত হতে পারে না। আল্লাহর নবীর শানে সামান্যতম পরিমাণ গুস্তাখি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্ম নিবন্ধন বাতিল করে দিবে। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করা যাবে না। নবীর সাহাবায়ে কেরাম কত তাজিমের সঙ্গে নবীর সঙ্গে ব্যবহার করতেন, কত তাজিমের সহিত নবীর সঙ্গে ব্যবহার করতেন। নবীর একজন সাহাবী চুল কুকরানো লম্বা চুল নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি পানির পিপাসা যখন লাগে, পানি খাইলে আমাদের তৃষ্ণা নিবারণ হয়ে যায়। খাবারের খিদা যখন লাগে, খাবার খাওয়ার পরে খাবারের খিদা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে দেখার যখন ইচ্ছা হয়, মসজিদে নববীর মধ্যে আসলে আপনি রাসূলকে দেখে দেখার তৃষ্ণা নিবারণ হয়ে যায়। ওই সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি নবীকে দেখার পরে আমার তৃষ্ণা নিবারণ হয়ে যায়। নবীর চেহারার মধ্যে এত নূর ছিল, এত নূর ছিল। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আপনাদের কি খারাপ লাগতেছে? জি না। গভীর রজনীতে আমি
মৃদু ভাষায় আলোচনা করতেছি, চিল্লাচিল্লি কোনো প্রয়োজন নাই। কি বলেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মহিলাদেরকে নিয়ে কথাবার্তা বলতেছেন। এমন সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, হে মহিলারা, তোমাদের স্বামী যখন ঘরে আসে তোমরা তখন কি করো? তোমাদের স্বামী যখন ঘরে আসে তোমরা তখন কি করো? তখন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে ওই মহিলারা জানায়া দেয়, আমাদের স্বামী যখন ঘরে আসে তখন আমাদের ঘরের বাতি জ্বালায়া দেয়, আমাদের ঘরের বাতি জ্বালায়া দেয়। তখন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা মুস্কি মুস্কি হাসে। ওই মহিলারা বলে, মা আপনি আমাদের কথা শুনে কেন হাসতেছেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের ব্যাপারে যে তোমরা স্বামী আসে ঘরের বাতি জ্বালায়া দাও, আমার ব্যাপারে খুবই উল্টা। আমার স্বামী যখন ঘরের মধ্যে আসে আমি আমার ঘরের বাতি নিভাইয়া দে। কেন আপনি ঘরের বাতি নিভাইয়া দেন? নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন হুজরা শরীফের মধ্যে প্রবেশ করেন তখন হুজরা শরীফ না নবীর নূরের আলোতে আলোকিত হয়ে যায়। আমার আর বাতির প্রয়োজন হয় না, আমার আর বাতির প্রয়োজন হয় না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মধ্যে প্রতিদিন পূর্ব দিকে একটা সূর্য উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, আর আমার ঘরের মধ্যে প্রতিদিন এশারের নামাজের পর একটা সূর্য উদিত হয়। এটা ফজর পর্যন্ত এটার আলো থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী সারা রাত জাগ্রত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, কিয়ামুল লাইলের নামাজ আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সারা রাত ইবাদত করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত দিলেন উনার বাড়ির মধ্যে যাওয়ার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যখন নবী গেলেন, নবী যাবার পরে আনাসের মা একবার নবীর দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস ডাক দিয়া বলে, মা কি করতেছো? একবার তুমি রাসূলের দিকে তাকাও, আরেকবার তুমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, ব্যাপারটা বুঝলাম না। হযরতে আনাসের মা জানায়া দেয়, এ আনাস শুন শুন শুন, আমি একবার চন্দ্রের দিকে তাকাইলাম, আবার নবীর দিকে তাকাইলাম। এই আকাশের চন্দ্রের মধ্যে কলঙ্কের দাগ আছে, কলঙ্কের দাগ আছে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। কার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, এত নূরানি চেহারা ছিল। ওই নবীকে যেই ব্যক্তি একবার ঈমানের সহিত দেখেছে তার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। অনেকে বলে আবু জাহেল তো নবীরে দেখছে, আবু জাহেল কি জাহান্নামের জান্নাতি? কেন? কারণ সে ঈমানের সহিত দেখে নাই, ঈমানের সহিত দেখে নাই। যদি ঈমানের সহিত দেখতো অবশ্যই যে কি হইতো, জান্নাতি হইতো। সাহাবায়ে কেরামরা নবী কি ঈমানের সহিত দেখেছেন? নবীকে দেখার জন্য কত পাগল ছিলেন, নবীকে দেখার জন্য কত পাগল ছিলেন। সাহাবায়ে কেরামরা নবীর জন্যই তো পাগল ছিলেন। নবী যখন তুতু মোবারক ফেলতেন জমিনের মধ্যে ফেলতে দিতেন না, এইভাবে হাত পাতায় রাখতেন। এটা আতর রূপে তারা আমার নবীজির তুতু মোবারক ব্যবহার করতেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামরা নবীর প্রতি কত মহব্বত ছিল দেখেন। নবীর একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বয়স 250 বছর বয়সে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কত বছর? 250 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উনি যখন ছোট্ট ছিলেন ওনার বাবার খুবই ধন সম্পদ ছিল, রোম সাম্রাজ্যে ওনার বাড়ি ছিল। বলবো রোম সাম্রাজ্যে ওনার বাড়ি ছিল। ছোটবেলা থেকে বাবা অনেক আদর করতেন, অনেক অট্টালিকার মালিক ছিল ওনার বাবা।
কিন্তু যখন উনি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ইনি খ্রিস্টান পাদ্রী, আগে খ্রিস্টান পাদ্রীরা ছিল, ওই পাদ্রীদের কাছে যাইয়া উনি তালিম নিতেন, সবক নিতেন। এইরকম ভাবে যখন পাদ্রীদের কাছে যাইয়া উনি যখন সবক নিতেন, এটা ওনার বাবা যখন জানতে পারে, জানার পরে ওই পাদ্রীর কাছ থেকে উনি তাদেরকে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য হযরত সালমান ফার্সিকে ঘরের মধ্যে বন্দী করে রাখে। এই বন্দী করে রাখার আগে যে পাদ্রীর সঙ্গে দেখা হয়, ওই পাদ্রীর ডাক দিয়ে বলে, সালমান, আর বেশি দিন তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না, তোমাকে আমি আর কোনো তালিম দিতে পারবো না। এবার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আবার কি উপায় হবে, আবার কি উপায় হবে? ওই পাদ্রী ডাক দিয়ে বলে, উপায় একটা আছে। আখিরি জামানায় একজন পয়গম্বর, আখিরি জামানার একজন পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে আসবে। উনার দেখা যদি তোমার সঙ্গে হয়ে যায়, তাহলে তোমার জীবন, তোমার মরণ সব কিছু আল্লাহর রাসূলের প্রেমে যদি উৎসর্গ করে দাও, তোমার সব জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উজাড় করে দিবে। এবার হযরত সালমান ফার্সি ডাক দিয়ে বলে, আমি উনার সন্ধান কিভাবে পাইব? ওই পাদ্রী জানায় দেয়, উনার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? উনার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি কখনো সদকা গ্রহণ করবে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উনি হাদিয়া গ্রহণ করবে। আর 3 নম্বরে ওনার এই পিঠ কাঁধের মধ্যে নবুয়তের সিল মোহর থাকবে। এই 3টা বৈশিষ্ট্য যদি ওনার মধ্যে পেয়ে যাও, তাহলে কনফার্ম হয়ে যাইবা উনি শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমরা কনফার্ম হয়ে যাইবা। এবার সালমান ফার্সিকে বহুদিন ঘরের মধ্যে আটক করে রাখলো। আটক করে রাখতে রাখতে সালমান ফার্সি বৃদ্ধ হয়ে গেছে। তখন বয়স 200 বছর। কত? বৃদ্ধ হয়ে গেছে। একদিন বাবা মা বাড়ির মধ্যে ছিল না। বাড়ির মধ্যে যখন ছিল না, বোনকে বলতেছে, বোন আমাকে আজাদ করে দাও, আমাকে আজাদ করে দাও, আমাকে রহমাতুল লিল আলামিন নবীর কাছে যাওয়ার সুযোগ করে দাও। রিকোয়েস্ট করতে 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 তার বোন তাকে ছেড়ে দিল, আজাদ করে দিল। আজাদ করে দেওয়ার পরে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা মাঝে মধ্যে সালমান ফার্সিকে বলতেন, এ সালমান ফার্সি, আপনার জীবনের ঘটনা আমাদেরকে শুনান। মসজিদে নববীর মধ্যে গোল হয়ে বসতেন আর বলতেন, এ সালমান ফার্সি, আপনার জীবনের ঘটনাটা আমাদেরকে শুনান, আপনার জীবনের ঘটনাটা আমাদেরকে শুনান। তখন সালমান ফার্সি কেঁদে কেঁদে সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা দিতেন। আর সাহাবায়ে কেরামরা জোর জোর করে চোখের পানি ছেড়ে কান্না করতেন। ওই সালমান ফার্সি যখন গেল সিরিয়ার মধ্যে, সিরিয়া দামেস্কের মধ্যে যাওয়ার পরে মদিনার একজন বণিকের সঙ্গে দেখা হয়ে যায়। বণিকের একজন ব্যবসায়িকের সঙ্গে দেখা হয়। ওই ব্যবসায়িকটা ছিল ইহুদি। যখন ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা হয়ে যায়, ব্যবসায়ীর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে যখন বললে যে আমি রহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে দেখা করতে চাই, রহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে দেখা করতে চাই, তখন ওই ব্যক্তি মনে মনে বলল, তোমাকে তো মুহাম্মাদের সঙ্গে দেখা করায় দেওয়া যাবে না, তোমাকে মুহাম্মাদের সঙ্গে দেখা করায় দেওয়া যাবে না। মনে মনে এই কথা বলল, আর মুখে বলেছে, হ্যাঁ অবশ্যই আপনার সঙ্গে আমি তোমাকে দেখা করায় দিব। বাজার যখন এই বাজারের মধ্যে তার কাজকর্ম যখন শেষ হয়ে গেল, তাকে নিয়ে গেল মদিনার বাজারের মধ্যে। মদিনার বাজারের মধ্যে যাবার পরে গোলাম হিসাবে বাজারের মধ্যে তুলে দিল বিক্রি করার জন্য। এক পর্যায়ে একজন ইহুদি এসে বিক্রয় করে নিল সালমান ফার্সিকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে যখন সালমান ফার্সিকে বলল, হে সালমান ফার্সি, তুমি তো বৃদ্ধ বুড়া লোক, তুমি তো কোনো কঠিন কাজ করতে পারবা না, তোমাকে সহজ কাজ দিচ্ছি, তুমি আমার খেজুর বাগানের মধ্যে যাও, আমার খেজুর বাগানের মধ্যে ঘাস রোপণ করবা, এই গাছগুলো আগাছা পরিষ্কার করবা, খেজুর তুললে খেজুর গুলো ফেলে আনবা, এটাই হচ্ছে তোমার কাজ। এই কাজটা যদি তুমি চালিয়ে যেতে
পারো তাহলে তোমাকে আমি মাসে মাসে বেতন দিব, খাওয়া দাওয়া সবকিছুর সুব্যবস্থা করে দিব। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে লেগে পড়লেন। কাজ করতে 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 একদিন ইহুদিকে জানায়, মালিক আমাকে একটু সময় দিন, মদিনার বাজারে যাব। কোথায়? মদিনার বাজারে যাব। এই মদিনার বাজারে যাওয়ার আগে ওই ইহুদি একটা ছেলে ছিল। ইহুদির ছেলেটা যখন বাগানের মধ্যে আসে, এসে খেজুর বাগানের মধ্যে আসার পরে সালমান ফারসি তখন গাছের উপরে ছিলেন, খেজুর পাড়তেছে। কি পাড়তেছে? খেজুর পাড়তেছে। আর নিচে ইহুদির ছেলে আর তার বন্ধুকে নিয়ে আসে, দুইজন আলাপ করতেছে। শুনছনি মদিনার মধ্যে নাকি একজন নবী এসেছে, সে নবী দাবি করতেছে। তার